শুভ সকাল বন্ধুরা। আজ হলো 23 জানুয়ারি শুক্রবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ধর্মনগরে পুলিশি অভিযানে বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হলো। উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ধর্মনগর পুলিশ প্রশাসনের তৎপরতায় একটি বাল্যবিবাহ বানচাল হয়ে গেল। ঘটনা ধর্মনগরের পশ্চিমী এলাকার। প্রাপ্ত খবরে প্রকাশ, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বুধবার পশ্চিমে ধর্মনগর এলাকায় বাল্যবিবাহ বিরোধী যৌথ অভিযান চালায় পুলিশ প্রশাসন, চাইল্ড লাইন কর্মকর্তা এবং কদমতলা থানার পুলিশ। পশ্চিমে ধর্মনগর এলাকায় এক নাবালিকার বাল্যবিবাহের প্রস্তুতি যখন চলছিল, তখন সংশ্লিষ্ট বাড়িতে হানা দেয় যৌথ অভিযানকারী দল। বাল্যবিবাহের কুফল সম্পর্কে বাড়িতে অভিভাবক ও সদস্যদের অবগত করে অভিযানকারী দল নাবালিকাটির বিয়ে বন্ধ করে দিয়েছে। প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয়দের উপস্থিতিতে নাবালিকার অভিভাবকের কাছ থেকে একটি লিখিত মুচলেখা নেওয়া হয়। মুচলেখায় লেখা রয়েছে, 18 বছর পূর্ণ হওয়ার পর আইনি বিধি বলে সংশ্লিষ্ট অভিভাবক তার মেয়েকে নির্ধারিত পুত্রের সঙ্গে বিয়ে দেবেন। পরবর্তী খবরটি হলো, ক্ষমতা এলে বন্ধ হবে মদের দোকান, গুরুত্ব দেওয়া হবে স্কুল কলেজ নির্মাণে, জানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমলে মদের দোকানের সংখ্যা বৃদ্ধি নিয়ে এবার সরব হলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। বুধবার কার্বি আংলং জেলার হাওড়াঘাটের ডেন গ্রামে হাজার হাজার জনগণকে সাক্ষী রেখে গৌরব গগৈ বলেন, কংগ্রেসের 15 বছরের শাসনে 10,000 কোটি টাকার ঋণ নিয়ে কম হইচই করেনি হিমন্ত বিশ্ব শর্মা, কিন্তু এখন তার আমলে ঋণের পরিমাণ 1.5 লক্ষ কোটি টাকার গড় স্পর্শ করেছে। ঋণের বোঝা মেটাতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে সুফল না পাওয়ায় রাজ্যের আনাচে কানাচে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার। চাকরির পরিবর্তে যুব সমাজকে নেশায় ডুবিয়ে মদের টাকায় ঋণ পরিশোধ করতে চাইছে। কিন্তু কংগ্রেস ক্ষমতা এলে মদের দোকান বন্ধ করে স্কুল কলেজ নির্মাণে গুরুত্ব দেওয়া হবে। রাজ্যের সরকারকে এক হাত নিয়ে গৌরব গগৈ বলেন, হুমকির পাশাপাশি রীতিমতো বয় দেখিয়ে সরকার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কয়েকটি প্রকল্প ছাড়া গত 5 বছরে রাজ্য সরকার কোনো কাজই করেনি। পরবর্তী খবরটি হলো, সেলিম উদ্দিন নামের এক ব্যক্তির নাম ব্যবহার করে শ্রীভূমি তথা করিমগঞ্জে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য 130টি অভিযোগ দায়ের করা হয়েছে। অথচ সেলিম উদ্দিন তিনি নিজে কিছুই জানেন না। আজব কাণ্ড। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার এসআর অসঙ্গতির বড় আপডেট সামনে এসেছে। এবার 130টি বুট ডিলেটের আবেদন ইস্যুতে ডিসিকে নালিশ জানিয়েছেন সেলিম উদ্দিন। তিনি বলেন, তিনি এই বিষয়টি নিয়ে কিছুই জানেন না। এদিকে কোনো বৈধ ভোটারের নাম কাটা হবে না ভোটার তালিকা থেকে। বিভাগীয় এডিসির সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে জানালেন বিএল সুমনা চৌধুরী, কোনো বৈধ ভোটারের নাম ডিলিট হবে না তালিকা থেকে, নিশ্চিত করল কর্তৃপক্ষ। পরবর্তী খবরটি হল, তেলিয়ামুড়ায় রহস্যজনক গৃহবধূর মৃত্যু, শ্বশুর বাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ। বিবাহিত জীবনের মাত্র 1.5 বছরের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হল 25 বছরের গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে শ্বশুর বাড়ির বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও পরিকল্পিত হত্যার গুরুতর অভিযোগ তুলেছেন মৃতের বাপের বাড়ির লোকজন। খোয়াই জেলার তেলিয়ামুড়িয়া থানাধীন মাইগঙ্গা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গৃহবধূর নাম জুমা বিশ্বাস। তিনি মাইগঙ্গা এলাকার বাসিন্দা বিপ্লব বিশ্বাসের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জুমা। দ্রুত তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে মৃত্যুর পর থেকেই ঘটনার স্বাভাবিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মৃতের বাপের বাড়ির অভিযোগ, জুমার শারীরিক অবস্থার অবনতি ও হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি তাদের আগেই জানা হয়নি। এমনকি মৃত্যুর খবর গোপন রাখার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন তারা। অভিযোগ, বিয়ের পর থেকেই জুমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল। মৃতের পরিবারের আরও দাবি, জুমার মৃতদেহে আঘাতের চিহ্ন ছিল এবং দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে নির্যাতন চলছিল। তাদের স্পষ্ট বক্তব্য, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যা। খবর পেয়ে তেলিয়ামুড়িয়া থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পাশাপাশি শ্বশুরবাড়ির সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। এক তরুণী গৃহবধূ আকস্মিক মৃত্যু নাকি পারিবারিক নির্যাতনের মর্মান্তিক পরিণতি, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা। পরবর্তী ও শেষ খবরটি হল, বদরপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় হত বিশিষ্ট ব্যবসায়ী। বদরপুর থানার মহইবাঙ্গায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় নিহত হয়েছেন শ্রীভূমির এক বিশিষ্ট ব্যবসায়ী। জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক 11:30 নাগাদ শিলচর থেকে শ্রীভূমি অভিমুখে করিমগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী শ্যাম ট্রেডার্স হার্ডওয়্যারের শতাধিক অমিত উর্ফে টিঙ্কু আগরওয়াল একটি হোন্ডাই ক্রেটা কোম্পানির গাড়ি চালিয়ে যাত্রা করার পথে বদরপুর থানার মহইবাঙ্গা কালবার্টে পৌঁছালে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে কালবার্ট থেকে প্রায় 30 ফুট নিচে পার্শ্ববর্তী স্থানে গিয়ে পড়ে। ভয়ঙ্কর দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়, আর চালকের পাশে বসা ব্যবসায়ী গাড়ির ভেতরে বন্ধ হয়ে পড়েন। দুর্ঘটনার শব্দ পেয়ে আশেপাশের স্থানীয় লোকজন সহ পথচারীরা দৌড়ে এগিয়ে এসে দীর্ঘ সময় প্রচেষ্টা চালিয়ে বহু কষ্টে গাড়ি ভেঙে ভেতর থেকে গুরুতরভাবে আহত অবস্থায় বিশিষ্ট ব্যবসায়ী শ্যাম ট্রেডার্সের শতাধিকারী টিঙ্কু আগরওয়ালকে উদ্ধার করতে সক্ষম হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বদরপুর পুলিশ ও স্থানীয় লোকজন মিলে সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স করে তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হলেও শেষ রক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।